গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নিয়ে চলে এসেছি কাঁকড়ার একটি নতুন রেসিপি। এখানে কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কিছু লঙ্কা নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি এবং কয়েক কোয়া পেঁয়াজ নিয়েছি। এগুলো আমরা সুন্দর করে ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তারপর সেই কেটে রাখা এবং পরিষ্কার করে রাখা কাঁকড়া, পেঁয়াজ, রসুন, লঙ্কাগুলো দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ। এবার ভালো করে এগুলোকে নাড়িয়ে নিতে হবে, ভেজে নিতে হবে লাল লাল করে। যত সুন্দর লাল লাল করে ভাজা হবে তত টেস্ট এটার বাটা হবে। হ্যাঁ, আজকে করতে চলেছি কাঁকড়ার বাটা। খুবই সুস্বাদু একটি রেসিপি, খেতে যতটা টেস্টি, বানাতেও ততটা রোমাঞ্চকর। অনেকেই কাঁকড়া খেতে চায় না, একটাই কারণ, এটা পরিষ্কার করা অনেক কঠিন। অতি শীঘ্রই সেটারও একটি খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করার ভিডিও নিয়ে আমি চলে আসব। দেখো, খুব সুন্দর করে কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। এবার এটাকে বাটার পালা। মিক্সিতে কিন্তু আজ বাটবো না, মিক্সিতে বাটলেও খুব সুন্দর টেস্ট হয়, কিন্তু আজকে বাটবো শিলনোড়াতে। শিলনোড়াতে বাটলে এটার টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়। খুব মিহি করে এটা বাটতে হবে। মনে রাখতে হবে, এটা যত মিহি হবে খেতেও ততটাই টেস্টি হবে। বন্ধুরা, আমার এই পেজটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই ক্লিক করে দিও। মনে রাখতে হবে, মানুষ মানুষেরই পাশে রয়েছে, মানুষ মানুষকে অবশ্যই সাহায্য করবে। তাহলেই আমরা একে অপরের সঙ্গে এগিয়ে যেতে পারবো এবং আমি নিয়ে চলে আসবো প্রত্যেক দিন নতুন নতুন একটি করে নতুন রেসিপি। সেটাই করার চেষ্টা করছি, তবুও মাঝে মধ্যে একটু সমস্যার কারণে ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তবে আমি সব ভিডিও রেডি করে তোমাদের সাথে অতি শীঘ্রই আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব। আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা রান্নায় অতটা পটু নয়, তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আমি কিছু কিছু রান্না নিয়ে চলে আসব। আমার বাটাটা রেডি হয়ে গেছে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। টাটা, বাই বাই।